গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি আজকে রেডি হয়ে গিয়েছি আর আমি আজকে যাচ্ছি শিলিগুড়িতে। তো আজকে আমাদের একটা আর্ট এক্সিবিশন আছে, তো সেখানেই যাব। তো রেডি হয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। কালকে খুব টেনশন হচ্ছিল যে গরম যাচ্ছিল কয়েকদিন ধরে, ভাবতাম এইরকম গরম থাকলে শিলিগুড়িতে গিয়ে হয়তো আরও গরমটা বেশি পাবো। তো রাস্তা যেতে যেতে রাঙা পিসার সঙ্গে দেখা হয়ে গেল, তো পিসার সঙ্গে একটু কথা বলে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো যাই হোক, লাকিলি যেটা বলছিলাম, গরমটা সেদিন ছিল না, একটু সুন্দর একটা ওয়েদার ছিল। তো ইপসিতা আমাকে নামিয়ে দিল বাস স্ট্যান্ডে। তো তারপর আমি বাসে উঠে পড়লাম। তো অষ্টমী রবি ওরা আগে থেকেই পৌঁছে গিয়েছিল, তো ওরা টিকিট কেটে রেখেছিল। তো সবাই মিলে বাসে উঠে বসলাম। তো এখানে সবার ছবি যেহেতু যাচ্ছে, তো আমি আমার ছবিটা রবিকে দিয়ে দিলাম আর বললাম ওর সাথে একেবারে নিয়ে নিতে। তো চলো এবারে তোমরাও আমার সঙ্গে শিলিগুড়ি চলো, তোমাদেরকেও একবার দেখিয়ে নিয়ে আসি এক্সিবিশন হলটা। কী করলাম সারাদিন, কোথায় গেলাম, কিভাবে সবটা ম্যানেজ হলো, সেটাই তোমাদের সঙ্গে আজকে এই ব্লগে আমি শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এবারে আমরা নেমে পড়লাম শিলিগুড়িতে, মানে আমরা নেমেছিলাম হাওড়া পেট্রোল পাম্পে। তো সেখান থেকে একটা নিয়ে নিলাম টোটো। সেই টোটো আমাদেরকে একেবারে ডাইরেক্ট ওই তথ্যকেন্দ্রেই নামিয়ে দেবে। যেহেতু আমাদের সঙ্গে এতগুলো ছবি ছিল কাজের, তো আমরা সেজন্য টোটো চেঞ্জ করিনি, একেবারেই টোটো নিয়ে নিয়েছিলাম। তো এবারে আমরা টোটো নিয়ে চলে গেলাম তথ্যকেন্দ্রের উদ্দেশ্যে। তো যেহেতু দাদাটা খুব ভালো ছিল, আমাদের একটু লেটও হয়ে গিয়েছিলো, তো যানজট যাতে পেরোতে না হয় তাই জন্য আমাদেরকে একটু ভেতর দিয়ে নিয়ে এসেছিলো। তো তারপর দেখো আমরা খুব তাড়াতাড়ি সেজন্য তথ্যকেন্দ্রে পৌঁছে গেলাম। তো পৌঁছে গিয়ে এবারে আমরা দেখব যে ছবি লাগানোর মতো জায়গা আছে কিনা, বা সবটাই ভরে গেছে কিনা। যেহেতু আমাদের বললাম আগে একটু লেট হয়ে গিয়েছিল, তো গিয়ে দেখি মোটামুটি অনেকটাই লাগানো হয়েছে আর অনেকটা জায়গায় ফাঁকা ছিল। তো এবার চলো ভেতরে গিয়ে ছবিগুলো একে একে এবার আমরা আমাদেরগুলো লাগিয়ে নেব। আর তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর বাকিটাও দেখাবো যে কীরকম ছবি ওখানে সব ছিল। খুব ভালো ভালো ছবিগুলোই ওখানে ছিল। তো চলো এখানে সবাই একে একে সব ছবিগুলো লাগিয়ে নেওয়া হচ্ছিল। তো সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো। কলকাতার ট্যালেন্ট সার্চ স্কুল থেকে এই এক্সিবিশনটির আয়োজন করা হয়েছিল, আর জলপাইগুড়ির অনির্বাণদার জিএস ফাইন আর্ট একাডেমি থেকে আমরা এই এক্সিবিশনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল এক্সিবিশনটাতে অংশগ্রহণ করে প্রত্যেকেরই। এবারে ছবিগুলো সব সেট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের হাতে অনেকটা সময় ছিল, তো আমি ভাবলাম বাবার সঙ্গে দেখা করে যাই। যেহেতু আমি আজকেই ফিরে যাব, তো বাবার সঙ্গে আর দেখা হবে না, বাবা বাড়িতে ঢুকতে ঢুকতে রাত্রি হয়ে যায়। তো বাবার সঙ্গে দোকানে গেলাম দেখা করতে। তো বাবার সঙ্গে এখানে দেখা করে নিলাম। তারপর এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আগে থেকেই বলা ছিল যে বাড়িতে আমরা লাঞ্চটা ওইদিন আমাদের বাড়িতেই করব। তো সেই জন্য এখানে বাবার সঙ্গে দেখা করে বেরিয়ে পড়লাম বাড়িতে যাবার জন্য। তো যেখানে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছিল সেখান থেকে বাবার দোকানটা খুব একটা বেশি দূরে ছিল না। তো তারপর দেখো এই মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিলাম। মোটামুটি অল্প ভিড় ছিল, কারণ সামনে যেহেতু পুজো আর এখন তো মোটামুটি সবারই কেনাকাটা শুরু হয়ে গিয়েছে, তো সেই জন্য মার্কেটে ভিড় ছিল। তারপর টোটো নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো মহাবিস্তান থেকে আমাদের বাড়ি যেতে খুব একটা বেশি সময় লাগে না, ওই 5 থেকে 7 মিনিট মতো লাগে। তো তারপর ওটা থেকে নেমে কিছু রাস্তা হেঁটে গেলাম। তো সারদা মোড় নেমে তারপর আমরা হেঁটে গেলাম। তো হেঁটে যে বাড়িতে পৌঁছে গিয়েছি, তখন ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 3টা বেজে গিয়েছিল আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর আমি সকালে বাড়ি থেকে শুধু বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। তো আমার একটু টেনশন হচ্ছিল, আর আমি বাসে জার্নি করলে বা কোথাও গাড়িতে গেলে খুব একটা ভারী খাবার খাই না, আমার একটু প্রবলেম হয়। তো সেই জন্য আমার 3টে বাজতে বাজতে মারাত্মক খিদে পেয়ে গিয়েছিল। তো দেখো এই ক্যানভাসটা তো আমারই করা, তোমরা আগেও দেখেছো। তো চলো এবার বাড়িতে যাই, দেখি মা কি রান্না করেছে। সব বাচ্চারা পড়তেও চলে আসছিল, 3টের থেকে পড়া থাকে ওদের এখানে, তো সবাই পড়তে চলে আসছিল। ওই দেখো মা তখন আমার জন্য পাঁপড় ভাজছিল। তো মা আজকে রান্না করেছিল কি কি আমি একবার চলো তোমাদেরকে বলিয়ে দিই, খাওয়ার সময় তোমরা দেখতেই পাবে। মা রান্না করেছিল এখানে কাতল মাছের ঝোল পাতলা করে। তো মার এই হাতের এই ঝোলটা খেতে আমি ভীষণ ভালোবাসি। এই ঝোলটা মানে মাছের এই কি একটা মশলা দেয় ঠিক। তারপর ছিল লাউ দিয়ে শুক্তার ডাল, আর ছিল পাঁপড় ভাজা, আর ছিল চালতার টক। তো এইগুলো ছিল। তো ডালটা এতটা ভালো ছিল, মাকে বলেছি আমার জন্য একটু বাড়ি থেকে টিফিন বাটি করে দিয়ে দাও।
তো মা আমাকে ডালটা প্যাকিং করে দিয়েছিল। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে আমার হাতে একটু সময় ছিল। তো আমার এক দিদা, মানে আমার পাশের বাড়িটা ভীষণ অসুস্থ। তো আমি ভাবছিলাম এই তো এছাড়া হয়তো আবার কবে আসবো, দিদার শরীরটা এতটাই খারাপ ছিল। তো আমি ভাইকে ফোন করে ডেকে নিলাম হসপিটাল যাব বলে। তো অষ্টমীকে আর রবিকে আমি বাড়িতে বসিয়ে রেখে এসেছিলাম। তো তারপর চলে গেলাম হসপিটাল দেখতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভিডিও যখন আমি এডিট করছি দিদা তখন আর আমাদের মধ্যে নেই, দিদা চলে গেছে। তো খুব মন খারাপ হচ্ছিল, আর ভাবছিলাম যে ওইটুকু সময়ের জন্য দেখা করতে গেছিলাম বলেই হয়তো দিদাকে আমি দেখতে পেলাম, না হলে দিদার সঙ্গে আমার আর দেখা হতো না। তো তারপর যাই হোক বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আবার অষ্টমীকে রবিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তথ্যকেন্দ্রের উদ্দেশ্যে। তো সবাইকে বাই বাই করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তাই আমি ভিডিও করতে করতে ভাবছি, সেদিন যদি আমি ওই তাড়াহুড়োর মধ্যে গিয়ে এক ঝলক দিদাকে দেখে না আসতাম, আর কোনোদিনই আমার দিদার সঙ্গে দেখা হতো না। তাই মানে আফসোসটা ভাবছিলাম, যদি আমি না যেতাম আমার কতটা আফসোস থেকে যেত যে একবার দেখতে পেলাম না শেষবারের মতো। এই দিদাকে আমি ভীষণ ভালোবাসি, আর ছোটোর থেকেই দিদা আমাদেরকে দেখে বড় করেছে। পাশের বাড়িতে দিদা আগে ছোটোবেলায় বাড়িতে গরু ছিল, দিদার বাড়িতে যে গরুতে দুধ দিত সেই দুধ দিয়ে ছোটোবেলায় আমরা খেতাম। তো দিদা কিন্তু ভীষণ ভালো। আর আমার যেদিন মারা যায় আমি তখন জলপাইগুড়ি ছিলাম, আমার ভীষণ কষ্ট হচ্ছিল যে আমি আর দিদাকে দেখতে পারবো না। তো যাই হোক, তো এখানে মার সঙ্গে দেখা করে আবার বেরিয়ে পড়লাম তথ্যকেন্দ্রের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তথ্যকেন্দ্রে আমরা পৌঁছে গিয়েছিলাম। তারপর আমরা অপেক্ষা করছিলাম অনির্বাণ দাদের জন্য। বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি, এই কয়েক মিনিটের মধ্যে দাদারা চলে এসেছিল। তো তারপর আমরা এবার তথ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করব। আর আমাদের এক বোন ময়ূরানন্দা, ও একটা স্কলারশিপ পেয়েছিল, সেটার জন্য আজকে মোমেন্টও দেওয়া হবে, আর হলো ওর স্কলারশিপের পুরস্কারটা ওর হাতে তুলে দেওয়া হবে। তো তার জন্যে কিন্তু এতটা জার্নি করে আজকে ওদের আসা। তো ফেরার সময় আমরা একসঙ্গেই ব্যাক করব। তো চলো ভিডিওটা সঙ্গে থেকে পুরোটা দেখতে থাকো। তো স্কলারশিপ নেওয়ার পর এখানে চলছিল ফটোশ্যুট। তো এখানে সবার ছবির সামনে ফটো তুলে নিচ্ছিলাম, যেহেতু এই সময় হলটা ফাঁকাই ছিল। তো আমরা সমস্ত ফটোশ্যুট করে এবারে আমরা বেরিয়ে পড়বো জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো দেখো এখানে ভিডিও ক্লিপটাও নিয়ে নিচ্ছিলাম সমস্ত ছবিগুলোর। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কাজ ছিল, যেগুলো একদম দেখার মতো, মানে অসাধারণ। তো চলো এবারে আমরা যাওয়া যাক জলপাইগুড়ির দিকে। তো সব থেকে মজার একটা বিষয়, সারাদিন কিন্তু ওয়েদারটা আমাদেরকে ভীষণ সাপোর্ট করেছিল, কিন্তু যখন আমরা ফিরছিলাম তখন দেখা যাচ্ছিল যে বৃষ্টি অল্প অল্প হচ্ছিল। তাই ভালো লাগছিল ভেবে যে আমাদের ভিজতে কিন্তু আমাদের হয়নি। সকাল থেকে বৃষ্টিও ছিল না, সুন্দর একটা ওয়েদার ছিল, আর ফেরার সময় অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো তখন আমরা আর ভিজিনি। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের কিন্তু পৌঁছতে সেদিন প্রায় 10টা মতো বেজে গিয়েছিল। তো দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছিল, ভীষণ ভালো লেগেছিল। তো প্রত্যেকবারের মতোই মন খারাপ হচ্ছিল শহর ছেড়ে, যখন বাড়ি ছেড়ে যখন আমি অন্য শহরের দিকে রওনা দিই, প্রত্যেকবারই মন খারাপ করে। তো বৃষ্টি ভেজা দিনে মনটা আরও ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল, মিস করছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।